হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের পর্ব 1-এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমরা ফটোশপ সিসি অন করে নিলাম। অন করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখন ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে আপনি একটি টাইটেল দিয়ে দিন। তো আমি দিয়ে দিলাম ডিজাইন। ওকে, এখানে একটি মাপ দিয়ে দিন। আপনি যে মাপে করতে চাচ্ছেন সেই মাপ এখানে দিয়ে দিন। এখানে আমি দিয়ে দিলাম 1920/1080 পিক্সেল। এখানে রেজুলেশন 72। এখন ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা সাদা এবং একটা নীল। এই দুইটা কালার আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করব। আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এই অপশনটি চলে আসলো। এখন আমি এখানে নেব সাপোজ এই কালারটা, এই যে গ্রিন কালার। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর ওকে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কালারটা হোয়াইট থেকে গ্রিন হয়ে গেল। তো আবার এই কালারটা আমি চেঞ্জ করব। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লাল কালার দেব। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কোন সিস্টেমটা নেবেন, কোন কালারটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এই লাল কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে ওকে বাটনে প্রেস করুন। এখন এখানে লাল হয়ে গেল। তো আমি এই কালারটা আবার চেঞ্জ করতে চাচ্ছি, যে এই কালার আমার ভালো লাগছে না, তাহলে আরেকটা কালার দেবো। তাহলে এরপর আবার ক্লিক করুন। ক্লিক করার পরে এখন যে কালারটা নেবেন সেই কালার আপনি সিলেক্ট করে দিন। তো আমি এই কালার নেব। তো ওকে বাটনে প্রেস করলাম। এখন নীল এবং লাল এই দুটো রং নিয়ে নিলাম। একটা ফরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো এই দুইটা কালার সমন্বয়ে আমি এই হোয়াইট বোর্ডটা কালার কম্বিনেশন করব। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলের উপর রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে তিনটি অপশন চালু হলো। এই প্রথম অপশনে ক্লিক করুন, গ্রেডিয়েন্ট টুল। এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন অনেকগুলো প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এদিকে টান দিন, তাহলে দেখেন কালারটি এরকম একটা কম্বিনেশন হয়ে গেল। আবার যদি এই দিকে টান দেন তাহলে দেখেন এরকম একটা কালার কম্বিনেশন হয়ে গেল। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এর ভিতরে যদি টান দিয়ে দেন তাহলে দেখেন এখানে এরকম একটা ডিজাইন এসে গেল। এদিকে যদি টানেন তাহলে এরকম একটা ডিজাইন এসে গেল। আবার এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আবার এদিকে টান দেন, তখন এরকম হয়ে গেল। এখানে ক্লিক করার পরে আবার এইরকম টান দিলে পারে এরকম হয়ে গেল। অর্থাৎ আপনি যেখানে যেভাবে সাজাতে যাচ্ছেন সেরকম হয়ে যাবে। যেহেতু থাম্বনেইলে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেই ডিজাইন আমি তৈরি করব, তো সেটা তৈরি করার জন্য আমি এই প্রথম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এদিকে টান দিন, দেখেন এরকম মডেল হয়ে গেল। তো আমি উপর থেকে নিচের দিকে যদি টান দিই এরকম একটা অপশন চলে আসলো। থেকে উপরের দিকে যদি টানি তাহলে এরকম একটা অপশন হয়ে গেল। তো আমি এই অপশনটা চাচ্ছি। তো আমি এই দুইটা কালারের কম্বিনেশন নিয়ে নিলাম। এখন এই যে হোম বাটন বা মুভ বাটন বা ওকে বাটন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এটা সেট আপ হয়ে গেল। এখন এর উপরে আমি একটা লেখা ডিজাইন করব। তো আমি আমার চ্যানেলের নাম লিখে ডিজাইন করব। আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। টেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমি লিখব সওদাগর ডিজিটাল টেকনোলজি। ওকে লেখার পর এই ওকে বাটনে প্রেস করুন। এখন এই লেখাটা আমার এদিক সেদিক যেদিকে ইচ্ছা আপনি সেদিক ঘোরাতে পারেন। তো আমি ধরে নিলাম এখানে রাখলাম। তো এই লেখাটি আমি আর একটু বড় করতে যাচ্ছি। তো বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লেয়ার অপশন, সওদাগর ডিজিটাল টেকনোলজি, এই টি আইকনের উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখানে একটা ব্লক অপশন চলে আসলো। এখন উপরে দেখতে পাচ্ছেন 60 পিটি এই আইকনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এরকম অনেকগুলো পিটি দেখা যাবে। আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। ধরে নিলাম আমি 72 পিটি দিলাম, তাহলে এই লেখাটা আরেকটু বড় হয়ে গেল। আরেকটি অপশন হলো এখানে ক্লিক করার পর আপনি এই লেখাগুলো ম্যানুয়ালভাবেও করতে পারেন। তো আমি ধরে নিলাম আমি 100 পিটি দেব। তাহলে 100 পিটি দিলে দেখেন লেখাটি আরও অনেক বড় হয়ে গেল। এরকম হয়ে গেল। আমি যদি চাই না আরও একটু বড় করব, তাহলে এখানে আবার টির উপর ডাবল ক্লিক করুন। করার পরে এই পিটি অপশনটা চালু হয়ে গেল। এখন এখানে আমি দিয়ে দিব 120 পিটি দিয়ে ওকে বাটনে প্রেস করলাম। এখন আমার লেখাটা এই ডিজাইনে চলে আসলো। লেখাটি ধরে এদিক সেদিক আপনি নাড়াচাড়া করতে পারবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এরকম একটা ব্লক অপশন চলে আসবে। এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন WARP, ওয়ার্ফ। এই ওয়ার্পের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ফ
নান এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন BULG বাল্বস এর উপরে ক্লিক করুন। বাল্বের উপরে ক্লিক করার পর এই অপশনটি চলে আসলো। এখন মুভ টুলে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করুন। এখন এই লেখাটা ধরে টেনে নিচের দিকে নিয়ে আসুন। এখন ডিজাইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। প্রেস করার পর এখানে দেখেন এই আইকনটি চলে আসলো। এদের ধরে এরকম টেনে ছোট বড় করে নিতে পারবেন, এরকম ডিজাইন করে নিতে পারবেন। তো মোটামুটি আমি এই অপশনে রেখে দিলাম। আরেকটু ছোটো করে নিই, এটা বড় হয়ে গেছে। তো এইভাবে টেনে এইভাবে আমি রেখে দিলাম। রাখার পর মুভ টুলে ক্লিক করুন, এরপরে অ্যাপ্লাই ক্লিক করুন। এখন লেখাটা দেখা যাচ্ছে নিচের লেখা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফন্ট গ্রাউন্ড আমাদের ফন্ট কালার সেম হয়ে গেছে, তাই লেখাটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই লেখাটা আমি এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এটি আইকনের উপর ডাবল ক্লিক করুন। এখন দেখেন এখানে আমার ফন্টের কালার চলে এসেছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে ডিজাইন করতে চাচ্ছেন সেই কালারটা এখানে সিলেক্ট করে দিন। এরপর আমি এখানে ক্লিক করলাম, কালারটা এরকম হয়ে গেল। আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কালারটা এরকম একটু উজ্জ্বল কালার হয়ে গেল। তো আমি মোটামুটি এই পাশে রেখে দিলাম। রাখার পরে ওকে বাটনে প্রেস করুন। এখন আমার কালারটা এরকম অবস্থায় চলে আসলো। এখন এই ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার পর দেখেন আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। এটা চাইলে আপনি ছোট বড় করতে পারেন। যদি আপনি বড় করতে চান বা ছোট করতে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। প্রেস করার পর এই যে শিফট বাটন ধরে টেনে এটা এরকম বড় করে দিন, তাহলে দেখেন লেখাটা বড় হয়ে গেল। এবারে মুভ বাটনে ক্লিক করুন, এরপর অ্যাপ্লাই করুন, তাহলে আমার লেখাটা এরকম ছোট বড় হয়ে যাবে। ওকে, সওদাগর ডিজিটাল টেকনোলজি। আমি চাচ্ছি যে এই ডি অক্ষরটা বড় করে লিখবো এবং টি অক্ষরটা বড় হাতের অক্ষর লিখবো, অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখবো। সেক্ষেত্রে কী করবেন, এই টির উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে মাউসের কার্সার রাখুন, তাহলে এরপর ব্যাক স্পেস দিন, তাহলে আমার ডি অক্ষরটা চলে গেল। এখন কিবোর্ড থেকে বড় হাতের ডি অক্ষর লিখে দিন, ডিজিটাল বড় হাতের হয়ে গেল। এরপরে টির এই জায়গায় এখানে প্রেস করুন, করার পরে ব্যাক স্পেস দিন, টিটা কেটে যাবে। এরপরে বড় হাতের টি অক্ষর লিখে দিন। এখন দেখেন সওদাগর ডিজিটাল টেকনোলজি লেখাটা আমার বড় হাতের অক্ষর হয়ে গেছে, অর্থাৎ সওদাগরের এসটা বড় হাতে, ডিজিটালের ডিটা বড় অক্ষর এবং টেকনোলজি টিটা বড় হাত। এখন এই মুভ টুলে ক্লিক করুন। ক্লিক করার পর আমার এই লেখাটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। ওকে, এখন আমি উপর দিয়ে কিছু লিখবো। লেখার জন্য এই টি আইকনে প্রেস করুন। প্রেস করার পর এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেখার অপশন চলে আসলো। এখন আমি এখানে বাংলায় লিখবো। এখানে লেখা আছে ইংলিশ, অর্থাৎ আমার ইংলিশ ফন্ট করা আছে। বাংলা ফন্ট করার জন্য কন্ট্রোল অল্টার বি প্রেস করুন। কন্ট্রোল অল্টার বি প্রেস করার পর এখানে ক্লিক করুন। করার পর ইউনিকোড এখানে ক্লিক করুন। করার পরে আমাদের এখন বাংলা ফন্ট চলে আসবে। তো আমি এখানে লিখব গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম। গ্রাফিক্স ডিজাইনে আপনাকে স্বাগতম লেখার পরে মুভ টুলে ক্লিক করুন। এখন আমার এই লেখাটা সেট আপ হয়ে গেল। এই লেখাটা টেনে ধরে এদিক সেদিক আপনি নাড়াচাড়া করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখতে পারেন। তো এখন আমি এই একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে ডিজাইন করব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেক্টেঙ্গেল টুল চলে এসেছে। তো আমি প্রথম যে রেক্টেঙ্গেল টুল এটা না নিয়ে আমি এই 2 নাম্বার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল এটা আমি নেব। এটা দেখতে পাচ্ছেন চারপাশে কানি কাটা, আর এটা কিন্তু 4 কানিওয়ালা। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মাউসের আইকন রেখে টেনে এরকমভাবে লম্বা করে দিন। এখন দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল টুল তৈরি হয়ে গেল। এরপরে আমি এটা ক্লোজ করে দিলাম, এটার আর প্রয়োজন নেই। এখন মুভ টুলে ক্লিক করুন। ক্লিক করার পর আমার লেখাটা ঢেকে গেল। তো লেখাটা উপরে আনার জন্য এই আইকনে চাপ দিয়ে ধরে গ্রাফিক ডিজাইন এর নিচে ছেড়ে দিন। এখন দেখেন আমার লেখাটা উপরে উঠে গেছে, অর্থাৎ এই লেয়ারের নিচে চলে এসেছে। তো এখন আমি এই রেক্টেঙ্গেল টুলটা ডিজাইন করার জন্য এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করুন। করার পরে এই অপশনগুলো চলে আসলে এখন এই ড্রপ শ্যাডো দিন। এরপরে বিবেলস অ্যান্ড ইম্বোল্ড এখানে ক্লিক করুন। টেক্সটুয়াল এখানে ক্লিক করুন। করার পরে আমার ডিজাইনটা এরকম চলে আসলো। এখন আপনি ইচ্ছা করলে স্ট্রোকও দিতে পারেন। ওকে, দেওয়ার পর এবার ওকে বাটনে প্রেস করুন। এখন যদি আমি চাই যে এই রেক্টেঙ্গেল টুলটা আমি হোয়াইট কালার করব, সেক্ষেত্রে কি করবেন, এখানে এসে ডাবল ক্লিক করুন। কালারের অপশনটা চলে আসবে। এখন এই আইকনে ক্লিক করুন, অর্থাৎ এই কর্নারে ক্লিক করুন। করার পরে ওকে বাটনে প্রেস করুন। এখন আমাদের রেক্টেঙ্গেল টুলটা হোয়াইট হয়ে গেছে। আমাদের লেখাটা গ্রাফিক্স ডিজাইনে আপনাকে স্বাগতম, এই লেখাটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম এর উপরে ক্লিক করুন। করার পরে টি আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে কালার দেবেন সেই কালার সিলেক্ট করে নিন। তো আমি রেড কালার সিলেক্ট করে দিলাম। এবারে ওকে বাটনে প্রেস করলাম। এখন আমার কালারটা এরকম হয়ে গেল। মুভ বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম, অর্থাৎ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এই লেখাটাকে আমি ডিজাইন করার জন্য এর উপরে রাইট বাটনে ক্লিক করব। এরপরে ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে
এই বিবেলস অ্যান্ড ইম্বোলস এখানে ক্লিক করলাম। দেখেন ডিজাইনটা একটু চিকন চিকন মডেল হয়ে গেল। এরপর যদি ড্রপ শ্যাডো এখানে ক্লিক করি তাহলে লেখাটা আরও সুন্দর হয়ে গেল। আর একটু ডিজাইন করতে গেলে আপনি স্ট্রোক করতে পারেন। দেখেন লেখাটা কত সুন্দর হয়ে গেছে। স্টেইন যদি দেন তাহলে লেখার ভিতরে এরকম কালো কালো অপশন চলে আসবে। তো কালো কালো অপশন খুব একটা ভালো লাগছে না, তাই আমি এটা উঠিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনটি মোটামুটি মানসম্মত হয়েছে। এবারে ওকে বাটনে প্রেস করুন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে ডিজাইন করে নেবেন। তো আমাদের মোটামুটি উপরের কাজ কমপ্লিট, এই লেখাটাও কমপ্লিট। এখন আমরা নিচে কিছু লেখা লিখব। সেক্ষেত্রে এই টেক্সট আইকনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই জায়গায় আমি লিখে দিব ডিজাইনার মন্টু স্যার। তাহলে এখানে ক্লিক করার পর আমি লিখব ইংলিশে। এখানে কিন্তু ইউনিকোড করা আছে, অর্থাৎ বাংলায় করা আছে। তো ইংলিশ করার জন্য কিবোর্ড থেকে Ctrl-Alt-B বাটন প্রেস করুন। একসাথে প্রেস করার পরে এখানে ক্লিক করুন, এরপরে ইংলিশ সিলেক্ট করে দিন। এখন আমার লেখাগুলো ইংলিশ হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডিজাইনার। ওকে, ডিজাইনের লেখাটা হয়ে গেল। এবার আমরা মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেখাটা অনেক বড় দেখা যাচ্ছে। তো এই লেখাটার ফন্ট আমি ছোট করব। ছোট করার জন্য এই টি বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 120, তো আমি এখানে 60 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি লেখাটা মানানসই হয়েছে। তো এখন মুভ টুলে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম হয়ে গেল। তো এটা যদি কালার চেঞ্জ করতে চান, অর্থাৎ ডিজাইনারের কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে এটির উপরে ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্টের কালার, এর উপরে ক্লিক করুন। এখন যে কালার আপনি দিতে চাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে নিন। তা আমি দেবো হোয়াইট কালার, তাই এই কর্নারে হোয়াইটে ক্লিক করলাম। এখানে স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন হোয়াইট। এখন ওকে বাটনে প্রেস করুন। এই কালারটা এখন হোয়াইট হয়ে গেছে, দেখা যাচ্ছে কিন্তু কালো। এই মুভ টুলে ক্লিক করার পর হোয়াইট হয়ে যাবে। মুভ টুলে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন হোয়াইট। যদি আমি লেখাটা আঁকা বাঁকা ডিজাইন করতে চাই, অর্থাৎ ইটালিয়ান মডেল করতে চাই, সেক্ষেত্রে এটি বাটনে আবার ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ব্লক হয়ে গেল। এখন এই যে আইকনে ফন্টের যে আইকনটা, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের লেখা আছে, অনেক রকমের ফন্ট আছে। আপনি যে ফন্ট পছন্দ আপনার, সেই ফন্ট আপনি সিলেক্ট করে নিন। তো আমি ধরে নিলাম যে এই কালারটা আমি দেবো, এই যে বাঁকা বাঁকা লেখাটা, এটা আমি দিব। তাহলে এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার লেখাটা বাঁকা হয়ে গেছে। এবারে মুভ টুলে ক্লিক করুন। দেখেন আমার লেখাটা কিন্তু এখন বাঁকা হয়ে গেছে। তো এখানে যদি আমি আরও লিখতে চাই, যে আমার নামটা আমি লিখে দেবো, তাহলে আবার টি বাটনে আবার প্রেস করুন। করার পরে এখানে আমি আমার নামটা লিখে মন্টু স্যার লিখে দিলাম। লেখার পরে মুভ টুলে ক্লিক করুন। এখন এই মন্টু স্যার এই লেখাটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন ডান পাশে মন্টু স্যার এই টি আইকনের উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এটা ব্লক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের কালার, এখান থেকে আপনি এই লেখার যে ফন্টগুলা, এর কালার চেঞ্জ করতে পারবেন। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসলো। এখন যে কালারটা আপনার পছন্দ, আপনি সেই কালার সিলেক্ট করে দিন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম। যদি এই কালারটা দিই, তাহলে এখানে এই যে স্যাম্পল হিসেবে দেখা যাবে। যদি এদিকে ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটু ঝাপসা হয়ে গেল। যদি এই গাঢ় অংশে ক্লিক করি, তাহলে এরকম হয়ে গেল। তো আমি ধরে নিলাম যে এই কালারটা আমি রাখবো। এখন ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর আমার এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন মুভ টুলে ক্লিক করুন। মন্টু স্যার লেখাটা যদি আপনি ডানে বামে এরকম নিতে চান, তাহলে আপনি টেনে ধরে মাউস দিয়ে এরকম ঘোরাতে পারেন। তা আমি আপাতত এই জায়গায় রেখে দিলাম। রাখার পরে এই লেখাটা যদি এরকম ডিজাইন করতে চান, এই যে উপরে যেমন গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম, সহযোগী ডিজিটাল টেকনোলজি, এরকম ডিজাইনই করতে চান, এরকম স্টাইলিশ ফন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে মন্টু স্যারের উপর রাইট বাটনে ক্লিক করুন। এরপরে ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর বিবেলস অ্যান্ড ইম্বোলস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন লেখাটা স্টাইল এসে গেল। এরপরে ড্রপ শ্যাডো এখানে যদি দিই, তাহলে লেখাটার নিচে এই যে একটা কালো কালো আবরণ, একটা শ্যাডো চলে আসলো। তো আমি এইভাবেই রেখে দিলাম। এরপরে ওকে বাটনে প্রেস করুন। এখন যদি ডিজাইনার এই লেখাটা ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এই যে ডিজাইনের অপশন, এই লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর এরপরে রাইট বাটনে ক্লিক করুন। ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে মডেল করতে চাচ্ছেন সেই মডেল করে দিন। তাই আমি ধরে নিলাম এই যে বিবেলস অ্যান্ড ইম্বোলস, এখানে ক্লিক করলাম। করার পরে এরকম একটা ডিজাইন এসে গেল। এই যে স্ট্রোক দিলাম, তাহলে নিচ দিয়ে একটা কালো 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 দাগ এসে গেল। এখানে যদি ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, তাহলে এই যে লেখাটা এরকম হলো। তো আমি চাচ্ছি যে স্ট্রোক আমি দেবো না, তাই এটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম মডেল হয়ে গেল। এখন ওকে বাটনে প্রেস করলাম। তাহলে আমার ডিজাইনটা এখন এরকম মোটামুটি মানানসই হয়ে গেল। তো এখন এখানে আমি দেবো যে পার্ট 1, যেটা আমার থাম্বনেলে ছিল, সেটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আবার টি বাটনে প্রেস করুন। করার পরে টি বাটনে প্রেস করার পরে আমি এখানে লিখলাম পার্ট 1। তো পার্ট 1 লেখার পরে আমি মুভ টুলে ক্লিক করলাম। এখন এরকম অপশন চলে আসলো। এই লেখাটা একটু দেখতে বড় মনে হচ্ছে, তাই লেখাটা ছোটো করার জন্য পূর্বের ন্যায় টি বাটনে ডাবল ক্লিক করুন। করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে আমি 120 আছে, এই জায়গায় আমি 30 সিলেক্ট করে দিলাম। তাহলে লেখাটা এরকম অপশনে চলে আসলো। এখন ওকে বাটনে প্রেস করলাম।
লেখাটা এবার আমি টেনে ধরে নিয়ে এই জায়গায় আনলাম। আনার পরে এখানে আমি একটা রেক্টেঙ্গল টুল সেট করব। সেক্ষেত্রে এই যে রেক্টেঙ্গল টুল এখানে ক্লিক করুন। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি ইলিপস টুল এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে টেনে এরকম বড় করুন। তো এই শিফট যদি চাপ দিয়ে না ধরেন তাহলে এই বৃত্তটা আঁকা বাঁকা হয়ে যাবে, তাই কিবোর্ড থেকে শিফট চাপ ধরতে হবে। এবারে এখানে ক্লোজ করে দিলাম, এটা আমার লাগবে না। মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লেখাটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই বৃত্তটা ভালো করে দেখা যাচ্ছে না। তো বৃত্তটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন ইলিপসন 1 এর উপরে ডাবল ক্লিক করুন। করার পরে কালারের অপশনটা চলে আসলো। তো আমি দেব রেড কালার। ওকে, রেড কালার আমি সিলেক্ট করে নিলাম। এবারে ওকে বাটনে প্রেস করলাম। আমাদের কালারটা কিন্তু বৃত্তের মতো একবারে রেড কালার হয়ে গেল। এখন পার্ট 1 লেখাটা আর দেখা যাচ্ছে না। পার্ট 1 লেখাটাই দেখতে পাচ্ছেন নিচে, এটা নিচে, আর ইলিপসন এটা হলো উপরে, অর্থাৎ এটা আমার রেক্টেঙ্গল টুল। তাহলে এটা চাপ দিয়ে ধরে টেনে পার্ট 1 এর নিচে ছেড়ে দিন। এখন দেখেন পার্ট 1 লেখাটা উপরে চলে এসেছে। তো পার্ট 1 লেখাটা ছোট, আমি বড় করব। বড় করার জন্য টির উপরে ডাবল ক্লিক করুন। করার পরে এই যে ফন্ট আছে 30, এখানে আপনি চেঞ্জ করে দিন, বড় করে দিন। তো আমি দিয়ে দিলাম 60। এখন মোটামুটি বড় হয়েছে। এবারে মুভ টুলে ক্লিক করলাম। এরপরে এটা আপনার জায়গার মতো রেখে দিন, আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় রেখে দিন। তো আমি এই জায়গায় রাখলাম। রাখার পরে এই ফন্টের কালারটা, অর্থাৎ পার্ট 1 এর কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটির উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এই ফন্ট কালারে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার সিলেক্ট করে দিন। তাই আমি হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে ওকে বাটন প্রেস করুন। এবারে মুভ টুলে ক্লিক করুন। এখন আমার পার্ট 1 হোয়াইট কালার হয়ে গেল। এই লেখাটা যদি এরকম এই যে ডিজাইনার এরকম মডেল করতে চান তাহলে এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। করার পর ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর বিবেলস অ্যান্ড ইম্বোলস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি স্টক দিন, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। কিন্তু এই যে কালো কালো মডেল চলে আসলো, তো আমি স্টক উঠিয়ে দিলাম। তাহলে এখন এই মডেল হলো। এখন যদি আমি ড্রপ শ্যাডো এখানে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু একটা স্টাইল এসে গেল। এবারে ওকে বাটনে প্রেস করলাম। এখন আমার এই ডিজাইন করা কমপ্লিট। ওকে বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি শেষ। আপনারা চাইলে এইভাবে টি শার্ট ডিজাইন করতে পারবেন, লগো তৈরি করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রয়োজনীয় সব কিছু এই ডিজাইনে তৈরি করতে পারবেন। তো এখন আমরা এই ফাইলটা এক্সপোর্ট করব, অর্থাৎ সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে সেভ অ্যাজ এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে। এখন আপনি যে জায়গায় সেভ করতে চাচ্ছেন সেই জায়গা সিলেক্ট করে দিন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, যে আমি এটা ডেস্কটপে সেভ করব। এই যে ডিজাইন লেখা, ফাইল নেম আমি ডিজাইন রেখেছিলাম, ডিজাইন আছে, আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। এখানে সেভ অ্যাজ টাইপ ফটোশপ PSD এর দেওয়া আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে JPG এই ফরম্যাট সেট করে দিন। এখন সেভ বাটনে ক্লিক করুন। এরপর ওকে বাটনে প্রেস করুন। এখন আমাদের এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো এখন আমি ফটোশপ ক্লোজ করব। ক্লোজ করার জন্য এই আইকনে ক্লিক করুন। এখন নোটে ক্লিক করুন। আমাদের ফটোশপটি চলে গেল। তো এখন আমি এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ফাইলটা তৈরি করলাম, অর্থাৎ এই ডিজাইনটা তৈরি করলাম। তো ডাবল ক্লিক করলাম, এখন এটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।